নড়াইলে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, যেখানে মসজিদ এবং মন্দিরের সান্নিধ্যে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রায় 4.5 দশক ধরে নড়াইল শহরের মহিষখোলা এলাকায় মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থান করছে, একে অপরের কাছাকাছি। আর এই দুই ধর্মীয় স্থান একই সাথে ঈদ, দুর্গোৎসব সহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। এবারে নড়াইলে 524টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে আর শান্তিপূর্ণভাবে এই আয়োজন চলছে, যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলিতভাবে তাদের ধর্মীয় আচার পালন করছেন। চিত্রা নদীর তীরবর্তী মহিষখোলায় একদিক দিয়ে মুসলিমরা মসজিদের নামাজ আদায় করছেন আর অপরদিকে হিন্দু সম্প্রদায় দুর্গাপূজা উদযাপন করছে। 1981 সাল থেকে চলছে এই দুটি ধর্মের প্রতিষ্ঠানের পথ চলা। এখানে দুটি ধর্মের মধ্যে কোনো বিদ্বেষ নেই, বরং দুই সম্প্রদায়ের মানুষ একে অপরকে সহানুভূতির সাথে সমর্থন দিয়ে চলেছে। এখানে মন্দির মসজিদ সহ 15টি স্থানে দুর্গাপূজা হচ্ছে এবং এই পরিস্থিতি প্রতিবেশী দেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে কিছু বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হলেও স্থানীয় সনাতন ধর্মীয় নেতারা এ ধরনের অপপ্রচারকে একেবারেই অস্বীকার করেছেন। এদিকে এবছর নড়াইলে 524টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু সুন্দর পরিবেশে পালন করছে সবাই। শুভেচ্ছা মহিষখোলা সর্বজনীন পূজা মন্দিরের পক্ষ থেকে। আজ 43 বছর ধরে আমরা এখানে একই ভূমিতে একই জায়গায় মসজিদ এবং মন্দির যার যার ধর্মের কাজ আমরা করে আসছি। একটা মাত্র ঘাট আছে, যে ঘাট ব্যবহার করে মসজিদের কাজ সম্পন্ন করা হয়, মন্দিরের কাজ সম্পন্ন আমরা করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সম্প্রীতির মাধ্যমে এখানে বসবাস করি। এই ভূমিপুত্র আমরা, এই সম্প্রীতির মাধ্যমে আমরা আজীবন আমাদের প্রজন্ম যেন কাটার পরেও আমাদের উত্তরসূরিরাও কেটে যেতে পারে, এইভাবে পাশাপাশি আমরা বসবাস করতে পারি। আমরা এই আশাবাদ ব্যক্ত করি আগামীর যে পূজা আমাদের রোববার থেকে শুরু হবে মহাষষ্ঠীর মাধ্যমে, এই ষষ্ঠীতে আগত আমাদের দেবী আমাদের কাছে যেন সেই সম্প্রীতির বার্তা আবার পৌঁছায় নিয়ে আসে, আমরা যেন ভালোভাবে মিলেমিশে এইভাবেই চলে যেতে পারি। সকলকে ধন্যবাদ। কি বলবো আমি, এখানে মসজিদ এবং এই মন্দির দীর্ঘদিন ধরে একসাথেই যার যার ধর্মের তারাই পালন করতেছে। পূজারা করতেছে হিন্দু সম্প্রদায়, মুসলমানরা নামাজ পড়তেছে, আজান দিচ্ছে। কোনো অসুবিধা এই পর্যন্ত আমি জানা মতে হয়নি। আমরা একসঙ্গে তো দীর্ঘদিন ধরেই মসজিদে নামাজও পড়ে আসতেছে, পূজা আলাদা পূজা করতেছে হিন্দু সম্প্রদায়, কোনো অসুবিধা নেই এখানে। গতবার থেকে এবার আরো ভালো, এবং আমরা এখানে যারা আছি সবাই মিলেমিশেই করি। এখানে কোনো হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই একই স্বরে কাজ করি এবং আমাদের পূজা এবারও ভালো হবে। আর আমাদের সার্বিক ভাই আমাদের সাথে আছেন এবং এখানে হুজুর আছেন, আমরা পাড়ায় আমাদের সিনিয়র কাকা আছে, সবাই আমাদের পাশে সবসময় থাকেন এবং সেই সাহসেই আমি পুজো করার সাহসটা পেয়েছি এবং সেটা সুন্দরভাবেই সম্পূর্ণ হবে আশা রাখি। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে আমরা নড়াইলের প্রতিটি মন্দিরে পূজাকে বাংলাদেশের অন্যান্য বছরের তুলনায় আরও রঙিন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি তাদের যান মাল নিরাপত্তা আব্রু সকল বিষয়ে আমরা খেয়াল রাখতে চাই। শুধু এই পূজা উৎসবকে কেন্দ্র করে নয়, শুধু আহ্বানকাল থেকে যেমন হিন্দু মুসলমান আমরা সম্পৃক্তভাবে এখানে বসবাস করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবহমান কাল থেকে আমাদের নড়াইলে যার যার ধর্মীয় উৎসব তিনি খুব সেই ধর্মের মানুষ স্বাভাবিকভাবে সুন্দরভাবে এটা পালন করে থাকে। বিশেষ করে আমাদের সামনে আগত হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজা উপলক্ষে এখন একটি রব সব জায়গায় প্রস্তুতি চলছে। এর মধ্যে সাজানো গোছানো দৃষ্টিনন্দন করার জন্য সকল কার্যক্রম প্রায় সমাপ্তির পথে। নড়াইলে হিন্দু মুসলমানদের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন সেটা অতীতের ন্যায় এখনো চলমান। বিগত বছর সরকার পরিবর্তনের পরে আমরা অনেকে মনে করেছিলাম যেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সবার চেষ্টা প্রচেষ্টার পরে সেটা অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে সেই উৎসবটি দুর্গাপূজা পালিত হয়েছিল। এবছরও জেলা প্রশাসন নড়াইলে একাধিকবার মতবিনিময় সভা করেছে, পুলিশ প্রশাসন করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করার মাধ্যমে এটাকে নির্বিঘ্নে সুন্দরভাবে হিন্দু ধর্মাবলম্বীদের এই
দুর্গাপূজাকে কিভাবে সে সম্পন্ন করা যায় সেজন্য কার্যকর ভূমিকা রেখেছে, উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে আমি আমার দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নড়াইল জেলার প্রতিটি মন্দির কমিটির সাথে আমার ওয়ার্ড কমিটি সহ অত্র এলাকার নেতৃবৃন্দ সমন্বয় করে সামনের দিকে নিরাপত্তার সাথে কিভাবে এটাকে সম্পন্ন করা যায় সে ব্যাপারে চেষ্টা করছেন। এবং আমরা এখানে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি তা খেয়াল করলে দেখা যায় এই নড়াইল শহরেই অনেকগুলো মন্দির এবং মসজিদ মুখোমুখি। বিশেষ করে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, এটা নড়াইল পৌরসভার 3 নম্বর ওয়ার্ড মহিষখোলা, যেটা আমার নিজ এলাকা। এই এলাকায় আমরা পুরাতন রেজিস্ট্রি অফিস, জামি মসজিদ এবং মন্দির দুইটা ঠিকই মুখোমুখি, মাত্র 10 গজ দূরত্বে এখানে অবস্থান করছে। 1981 সাল থেকে এখানে মসজিদ মন্দির পাশাপাশি থেকে যার যার ধর্মীয় আচার অনুষ্ঠান তিনি সুন্দরভাবে পালন করেন। আমরা সেভাবেই এখানে চলছি, কোনো সমস্যা আমাদের নাই। এবং আগামীতেও সেটা আশা করি যে সামনে আমাদের যা পূজা, সে পূজাটাও হিন্দু ধর্মাবলম্বীরা যথাযথভাবে পালন করতে পারবে। আমার পাশে যে আমাদের এই পূজা কমিটির নেতৃবৃন্দ আছেন, সিনিয়র আমাদের মুরব্বীরা আছেন, আমাদের ছোট ভাই সুমন আছে, যে সামগ্রিকভাবে এই পূজা অনুষ্ঠান বাস্তবায়নের জন্য এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তা আশা করি আমরা কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধনকে আমাদের নষ্ট করতে পারবে না। আমরা সামনের দিকে এটা যথাযথভাবে সবার যার যার ধর্মীয় উৎসব আনন্দের সাথে সবাই পালন করতে পারবে। এভাবেই আমরা যার যার জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন্নবী সামদানি, NN TV।